সালামু আলাইকুম। নতুন দেশ, নতুন মানুষ, নতুন সরকার, সব জায়গায় নতুন নতুন মানুষ। সব নতুন মানুষদেরকে আমরা ধন্যবাদ জানাইতে চাই, স্বাগতম জানাইতে চাই। বিশেষ করে স্বাগতম জানাইতে চাই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের যিনি নতুন এমডি হয়েছেন, প্রকৌশলী রমানাথ পূজারীকে। আচ্ছা, আমরা তো দেখছি যে বর্তমান সময়ে পুলিশ আমাদেরকে অনেক জায়গায় চেক করছেন। ওনারা আসলে যে সব প্রণোদিত হয়ে চেক করছেন এমন কোনো কিছু না। কোনো কোনো ক্ষেত্রে ওনারা নির্দেশিত হচ্ছেন। যেমন আমি আজকেও দেখেছি যে শিক্ষামন্ত্রী উনি বলছেন যে উনি চান যে 1990-এর দশকে যেরকম উনি পাড়া মহল্লাগুলোতে প্রত্যেকটা বাড়িতে মানুষজন গুনগুন করে পড়তো, এই ধরনের আওয়াজ উনি শুনতে চান। এই জন্য তরুণ কিশোর যুবকদেরকে উনি অহেতুক সন্ধ্যার পর ঘোরাঘুরি করতে না দিয়ে বাড়ি ফেরত পাঠাইতে চান। তো জেনজি এটাকে অবশ্যই ভালোভাবে নিবে। আর জেনজি যখন এটাকে ভালোভাবে নিবে তখন আমি বলতে চাই যে ওনারা পুলিশ যারা তারা কাজটা করছেন মূলত 1898 সালের ফৌজদারি কার্যবিধি সিআরপিসি অনুসারে, যা পুলিশ রেগুলেশনস বেঙ্গল বা পিআরবির সাথে মেলে, জিনিসটা একই সাথে মানে প্যারালালি চলে। সো এখানে বলছেন যে পুলিশ এই ধরনের সার্চ করতে পারেন কিনা, পারে। সার্চ ওয়ারেন্ট সহ পারে, কখনো সার্চ ওয়ারেন্ট ছাড়া পারে। সার্চ ওয়ারেন্ট সহ যখন পারেন, এটা ওনাদেরকে পারমিট করেছে 94 আর 96 ধারা। কিন্তু কোনো ক্ষেত্রে পুলিশ যদি মনে করেন যে উনি সার্চ ওয়ারেন্ট আনতে গেলে ওনার যে প্রমাণটা আছে বা যে মালটা উনি জব্দ করতে চান এটা হারিয়ে যেতে পারে, সেক্ষেত্রে 165 ধারা অনুযায়ী উনি সার্চ ওয়ারেন্ট ছাড়াও সার্চ করতে পারেন। তবে এখানে একটা কথা আছে, যেটা হচ্ছে 102 এবং 103 ধারা অনুযায়ী এই সার্চের সময় সামনে 2 বা ততোধিক সম্মানিত সাক্ষী থাকতে হবে। আর এখন যেহেতু মোবাইলের যুগে আমাদের প্রত্যেকের কাছে মোবাইল আছে, সো আমরা পুলিশকে রিকোয়েস্ট করতে পারি যে আপনি এখন আমার সার্চ করছেন, কিন্তু আমি একটু জিনিসটা ভিডিও করতে চাই ফর দ্য ক্লারিফিকেশন অফ বোথ দ্য পার্টি। পুলিশ যদি কোনো ক্ষেত্রে রাজি না হয়, সেক্ষেত্রে আমরা পরে ওই জিনিসটা কোর্ট করতে পারি যে এখন তো আমরা আসলে চেয়েছিলাম কিন্তু পুলিশ আসলে রাজি হয় নাই। কিন্তু আপনি যদি ধারাটা জানা থাকে আপনার পুলিশকে বলতে সুবিধা হবে। পুলিশ কি চাইলে আমাদের মোবাইল দেখতে পারে? না, পারে না। সাংবিধানিক 43-এর খ অনুযায়ী পুলিশ আমাদের গোপনীয় জিনিসপত্র, যেমন চিঠিপত্র বা যোগাযোগের যে গোপনীয়তা জিনিস আছে, এগুলো দেখতে পারে না। রাষ্ট্র আমাদেরকে অ্যালাউ করেছে আমরা এই গোপনীয়তাটা আমাদেরকে রাখতে পারি। ডিসি মুরাদ ভাইকে অনেক ধন্যবাদ। উনি সচিবালয়ে কাজ করে এমন একজন মানুষের ছেলেকে অতি অল্প সময়ে খুঁজে এনেছেন। আমি বলতে চাই যে ভাই, আমি আসলে আমার ভাইরাও জানেন যে আমি কাজ করছিলাম হাদি ভাইয়ের একটা কনসেপ্ট বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য, যে খুব সাধারণ মানুষ চাইলেও নির্বাচনে অংশ নিতে পারে। আমি ওইভাবেও নিয়েছিলাম। হাদি ভাইয়ের মৃত্যুর রহস্য অনেক দিন ধরে উন্মোচিত হচ্ছে না। আপনি এত করিতকর্মা মানুষ, এত শর্ট টাইমে জিনিসটা আনতে পারছেন, আমার বিশ্বাস আপনি এটা পারবেন। একই সাথে আপনি আরও অনেক কিছু ধরতে পারবেন। আপনি ও সরি সরি, আজকে তো 25শে ফেব্রুয়ারি, আমি অলমোস্ট ভুলে গিয়েছিলাম যে এই দিনে আমাদের দেশে অনেক বড় একটা ইনসিডেন্ট ঘটেছিল। ভুলে যাওয়াটাও স্বাভাবিক। তো এই দিনে যারা শহীদ রয়েছেন, শহীদদের প্রতি আমার মনের অন্তঃস্থল থেকে ওনাদের জন্য সম্মান। আল্লাহ ওনাদেরকে বেহেশতে নসিব করুন। আর ভুলে যাওয়ার গল্পটা অনেকটা মক্করে বলা, কারণ ভুলে যদি না যাই তাহলে তো আমার আবার মনে করতে হবে মেজর সিনার কথা, আমার মনে করতে হবে সাগর রুনির কথা, আমার মনে করতে হবে সোহাগ জানান তনুর কথা।